আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধনে যারা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই নমুনা প্রশ্নটি। এই মডেল টেস্টটি আশা করি আপনার প্রস্তুতিকে আরও শানিত করবে, আরও ভালো পর্যায়ে নিয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, আইনের শাসন বলতে কী বোঝো? আইনগত ও রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য আলোচনা করুন। এর সাথে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করুন। স্বাধীনতার যে রক্ষা কবচগুলো আছে সেই রক্ষা কবচগুলো আলোচনা করুন। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকার কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা উল্লেখ করুন। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এর সাথে আছে, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করুন। যুদ্ধবিধ্বস্ত দেশ মানে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পর বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব কীভাবে সেই যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সেই পদক্ষেপসমূহ আলোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমলাতন্ত্র কি? ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন এবং ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধরনসমূহ আলোচনা করুন। এই প্রশ্নটা হচ্ছে পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞান থেকে আসছে এবং এর পাশাপাশি আরেকটি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন হচ্ছে, সংস্কৃতির সংজ্ঞা দিন। সংস্কৃতির আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সামাজিক সমস্যা কি? বাংলাদেশে কি কি কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হয় তা আলোচনা করুন। আরেকটি প্রশ্ন হচ্ছে, জনসংখ্যাস্ফীতি কি? বাংলাদেশে জনসংখ্যাস্ফীতির কারণগুলো আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করুন। এটা অর্থনীতি থেকে আসছে। আরেকটি প্রশ্ন, চাহিদা বলতে কী বোঝায়? চাহিদার পরিবর্তনের কারণসমূহ আলোচনা করুন। বাংলাদেশে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি করার উপায় আলোচনা করুন। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের মান নির্ধারণে আপনি কি কি সূচক সুপারিশ করবেন? মানে অর্থনৈতিক উন্নয়নের পিছনে কি কি কারণ বা কি কি সূচক কাজ করে সেগুলো আপনার লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সেন বংশের উৎপত্তি হয়েছিল কিভাবে? বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করুন। সেন বংশের উৎপত্তি হয়েছিল কিভাবে এবং বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করুন। 7 নম্বর 7-এর আরেকটি প্রশ্ন হচ্ছে, বাংলার স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন করুন। শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন করুন। 8 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারক ও একটি নতুন জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান আলোচনা করুন এবং খলিফা আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন আলোচনা করুন। মানে খলিফা আব্দুল মালিক সম্পর্কে এই প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়? প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ কী কী? চিত্রসহ কার্বন চক্রের পদ্ধতি আলোচনা করুন। কার্বন চক্রের পদ্ধতি আলোচনা করুন এবং এর সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে, জোয়ারের বান সম্পর্কে সংক্ষেপে লিখুন। জোয়ার ভাটার সংজ্ঞা দিন। জোয়ার ভাটার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। জোয়ার ভাটার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করার জন্য বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কৃষির সমস্যাসমূহ উল্লেখ করুন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কৃষিতে কি কি প্রবলেম আছে, কি কি সমস্যা আছে সেগুলো উল্লেখ করতে বলা হয়েছে এবং এর সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে শিল্পায়নের সমস্যাগুলো সংক্ষেপে আলোচনা করুন। বাংলাদেশের শিল্পক্ষেত্রে কীভাবে শিল্পায়নকে ত্বরান্বিত করা যায়, এর পিছনে কী সমস্যাগুলো আছে এই সম্পর্কে এই প্রশ্নটি করা হয়েছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু আপনার প্রশ্ন কমন পেতে পারেন ইনশাল্লাহ। আশা করি এই প্রশ্নগুলো আপনাকে আপনার প্রস্তুতিকে আরও শানিত করবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।